বিকাল ৫টা পর্যন্ত ডাকসু এবং টিএসসি থেকে ১২টি করে প্রায় ২৪টি ট্রাক অলরেডি বন্যা কবলিত এলাকার জন্য রওনা দিয়েছে এবং এই ২৪টি ট্রাকে প্রায় ৩০,০০০-এর মতো প্যাকেজ রয়েছে এবং এই এক একটি প্যাকেজ বানানো হয়েছে এক একটি পরিবারের জন্য। এই প্যাকেজগুলো আমরা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বিভিন্ন কয়েকটি জেলা, উপজেলা আর লক্ষ্মীপুর এই কয়েকটি জায়গায় আমরা পাঠাচ্ছি এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় শুধুমাত্র খাবার পানি সংবলিত ট্রাকও পাঠাচ্ছি, যেহেতু বিভিন্ন মাধ্যম থেকে এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকেও আমাদের এই আহ্বানটি করা হয়েছিল যে যেসব এলাকাতে পানি নেমে গেছে সেই সব এলাকাতে খাবার পানির একটি তীব্র সংকট দেখা দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকটি জেলাতে চেষ্টা করছি অন্ততপক্ষে এক ট্রাক বা এক কন্টেইনার ফুল করে পানি পাঠানোর জন্য। আপনারা দেখছেন যে এখানে কাপড়ের যে বস্তাগুলো রয়েছে এগুলো অনেকেই মনে করছে এগুলো আসলে খাবার, ত্রাণ। আমরা মনে হয় ত্রাণ দিচ্ছি না বা বিতরণ হচ্ছে না, আসলে এগুলো আপনারা দেখবেন। আমি ব্রিফিংয়ের মাধ্যমে বলতে চাই এগুলো হচ্ছে পুরোটাই কাপড়ের বস্তা। শুধু এখানে নয়, টিএসসির বারান্দায় এবং টিএসসির বারান্দায় সুইমিং পুল থেকে শুরু করে পুরো টিএসসির যে এলাকাটা আপনারা দেখবেন শুধু বস্তার বস্তা। কিন্তু আমরা যদি ভেতরে ওই যে ক্যাফেটেরিয়া এবং গেমস রুমে যান সেখানে কিন্তু খাবার অত বেশি নেই। আমরা সবগুলো ট্রাকে লোড করে পাঠিয়ে দিচ্ছি। বাইরে যেগুলো দেখছেন এগুলো খাবারের প্যাকেটের মতো হলেও এগুলো আসলে খাবার নয়, এগুলো হচ্ছে কাপড়। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই, আজকে রাত না হলে আগামীকালকের মধ্যে এই কাপড়গুলো আর এখানে থাকবে না, এগুলো একটা সমাধান আমরা করব। আরেকটি ব্যাপার হচ্ছে আমরা ইতিমধ্যে 2 দিন আগে ঘোষণা করেছিলাম যে আমাদের গণরান্না কর্মসূচি, সেটি আজকে রাত থেকেই আমাদের ট্রাকগুলো কুমিল্লা এবং কুমিল্লা 4 আক্রান্ত উপজেলা পাশাপাশি যে জায়গাগুলোতে মূলত রান্না করার পরিস্থিতি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা এই গণরান্নার কর্মসূচি চালু করব এবং এ ব্যাপারে আমরা ঘোষণা করেছি যে আমাদের কী কী আসলে দরকার। আমাদের যে খাদ্য সামগ্রী রান্নার কাজে লাগে সেগুলো হচ্ছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, মশলা, তেল, এই সব জিনিস আমরা আসলে চাচ্ছি এবং আমরা যতটুকু পাচ্ছি এবং আমাদের ক্রয় করছি। আমরা ইতিমধ্যে জানেন আমরা যে জিনিসগুলো আমরা খুব বেশি পাচ্ছি না সেগুলো আমরা আবার ক্রয় করছি। আমাদের যে টাকাগুলো, নগদ টাকাগুলো উঠছে, আমরা ব্যাংকিং মাধ্যম থেকে যে টাকাগুলো আসছে সেগুলো দিয়ে কিন্তু আমরা প্রতিদিনই ক্রয় করছি।